হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের কৃপায়, আমার ঠাকুরের কৃপায় আমিও খুব ভালো আছি। আমার মাম্মামও খুব ভালো আছে। তা আজকে আসলে মাম্মাম নেই, মাম্মাম একটু গেছে দাদুর বাড়িতে, তো চলে আসবে। তো আমি একা, আর কালকে যেহেতু একাদশী, তাই কী করবো, একাদশী যখন, তাই মানে রান্নাবান্নাও তেমন একটা কিছু করবো না, নিরামিষে রান্নাবান্না করবো। তো আবারও আমার সাগরিকা দেবনাথ একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তা আজকে আমি দুপুরের মেনুটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি দুপুরে আজকে কি রান্না করছি, কি রান্না করব। তো চলুন বন্ধুরা, দুপুরের মেনুটা কি সেটা দেখে আসি। সকালবেলা তো তেমন একটা কিছু করিনি, খাইনি, যেহেতু মেয়েটাও নেই, তো সেই কারণে সকালবেলার মেনুটা আমি মানে কিছু করিনি, একা বলে তাই কিছু করিনি বলে শেয়ারও করিনি। তো দুপুরের মেনুটা যেহেতু করতেই হবে, খেতে হবে, কালকে উপোস করবো, একাদশীর উপোস, সেই কারণে চলুন তাহলে দুপুরের মেনুটা কি দেখে আসি। এই যে বন্ধুরা, মেয়ে তো নেই ধরার জন্য, তাই আমি একা একা সব নিজে নিজে করছি। এই যে দেখুন, এই আলু ভাজা করছি, আলু ভাজা, আর হচ্ছে এদিকে খিচুড়ি, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মুগ ডাল দিয়ে জাস্ট এটা সিদ্ধ করেছি, হলুদ টলুদ কিছু দিইনি, ফোড়ন সোমবারে কিছু দিইনি, তো দেবো। আপাতত সিদ্ধ করে নামিয়েছি। তো আলু ভাজাটা হলে ওটা আমি সোমবারে দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা। সোমবার আমি কিছু দেবো না, কোনো আদা টাদা কিছু দেবো না ভাবছি, যেহেতু আমি আমার মতো করে মানে করেছি, আমার মতো আমি খাবো, তাই একটু ওই জিরে ফোড়ন বা 5 ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন না মানে 5 ফোড়ন দিয়ে ও সোমবারে দিয়ে তারপর নামিয়ে নেবো, হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে। তো দেখতে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা, কিছুটা উঠিয়ে নিয়েছি, বাকিটা দিয়ে দিয়েছি। এই যে কিছুটা উঠিয়েছি আর বাকি অল্পটা দিয়ে দিয়েছি। এবার এইটুকু হলে আমি খিচুড়িটা সোমবারে দেব, এরপরে খিচুড়িটা সোমবারে দেব। তো দেখুন বন্ধুরা, আমি রান্না করতে করতে এই ভিউটা দেখে দেখে রান্না করে দেখুন। এটা আমার দরজা দিয়ে সোজা দেখা যায়, এই ভিউটা পুরো আমার রান্নাঘরের দরজা দিয়ে সোজা দেখা যায়। ওটা দেখে দেখেই আমি রান্না করি। তো মানে বেশ ভালো লাগে, হাওয়াটাও আসে ওদিকতে। আমার এদিকেও ছোটো ছোটো দুটো জানলা আছে, কিন্তু আমি খুলতে পারি না, যেহেতু আমার রান্নাঘরের সেটিংটাও ওরকম না, তোমরা বুঝতে পারছো। আমি রেন্টের থাকি, তাই রান্নাঘর সেটিংটাও অতটা ভালো না। আমার কোনো ড্রেসিং নেই, কোনো টেবিল নেই, কোনো রান্নার কোনো সেট আপটা ঠিক নেই, যার কারণে আমি পারি না, আমি সেট আপটা ঠিক করে উঠতে পারি না। তো এই দেখুন বন্ধুরা, আমার রাধাকৃষ্ণ দেখি, তো দেখুন বন্ধুরা, আমার রাধাকৃষ্ণ, আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওনার দর্শন করে উঠি, আর ওনার দর্শন করেই মানে প্রণাম করেই আমি আমার দিন শুরু করি। রাত্রিবেলা শুতে গেলে ওনাকে দর্শন করে শুই, যেহেতু আমি এই জায়গাটাতেই শুই, যেহেতু এখানটায় শুই। তো এখানটায় শুতে গেলে এখানটায় যখন শুই তখন ওটাই সবার ফার্স্টে আগে চোখে পড়ে, যেহেতু আমি ওখানটায় শুই সোজা, ওখানটায় চোখে পড়ে। তো ওখানে ওটা প্রণাম করেই শুই, ওটা প্রণাম করেই উঠি সকালবেলা ঘুম থেকে উঠি। তো বন্ধুরা, আমার এই আলু ভাজা হতে চলেছে। বেশ লাল লাল করে ভাজলাম। আমার বন্ধুরা ছান্তা আছে, মানে খুন্তি আছে, সবই আছে, কিন্তু আমার একার জন্য না বন্ধুরা করতে ইচ্ছা করে না, বুঝতেই তো পারছেন। একা একা কি আর ওসব করতে ইচ্ছা করে বলুন? একার জন্য না ওসব করতে ইচ্ছা করে না, আমি তাই ওসব বার করি না। যদি বর থাকতো বা হ্যাঁ, ওই গেস্টরা আসলে তখন বার করি। গেস্টরা আসলে অলমোস্ট সব কিছু বার করতে হয়, সব কিছু করতে হয়। এখন তো আমি এক ওভেনে রান্না করছি, তখন তো 2 ওভেনে রান্না করতে হয় গেস্টরা আসলে, আর সব কিছুই বার করতে হয়। এখন তো একা বলে তাই আমি
যতটুকু পারি নিজের মতো করে করতে ইচ্ছা করে না, একা বলে কিছু খেতেও ইচ্ছা করে না। আমি তো আজকে কিছু রান্নাই করতাম না, একাদশী কালকে, সেই জন্য আমি এরকম দিন গেছে, একাদশীর আগের দিন কিছু খাইনি, মুড়ি টুড়ি খেয়ে এসব খেয়ে থেকে গেছিলাম, পরের দিনকে আবার উপোস ছিলাম, কিন্তু একটু কষ্ট হয়ে যেত। আর আমি একাদশীর দিনও কিছু খাই না, একদম কিছু না খেয়ে থাকি, একাদশীর দিন কিছু খাই না, না খেয়ে উপোস করি। আর একাদশীর আগের দিন যদি খাই তো খাই, না খেলে নেই, অনেক সময় একবেলা খাই, অনেক সময় দুবেলা খাই, এই হচ্ছে কথা। তো আমি এখন আজকে করছি, আজকে মনে হলো যে না কিছু খেয়ে থাকা দরকার, কারণ খুব কষ্ট হয়ে যায় যদিও, তবুও আমি ভাবছি না একটুখানি কিছু করি, তাই এই আলু ভাজাটা করছি আর ওই খিচুড়িটাই করবো, আর কিছু করবো না আজকের দিনে। তো বন্ধুরা দেখুন আমার আলু ভাজা প্রায় শেষের দিকে শেষ, এবার আমি খিচুড়িটা সোমবারে দেবো। তো দেখুন এই তেলে আমি খিচুড়িটা সোমবারে দেব, এই তেলেই করব, এই তেলে জাস্ট আরেকটুখানি তেল দেবো, আরেকটুখানি তেল দিতে হবে, মনে হয় একটু কম কম লাগছে। তো একা হাতে সব করতে হচ্ছে বলে, মেয়ে তো নেই, কালকে তো মেয়ে ধরেছিল, আজকে একা হাতে সব করতে হচ্ছে আমায়, তাই এক হাতেই সব করছি। এই যে তেলটা একটু গরম হোক, তার আগে একটু লবণ দিয়ে দিই যাতে না চিটিয়ে আসে, লবণ দিয়ে দিলাম, পরে আবার দেখে না হয় দেবো। এই হচ্ছে লবণ দিয়ে দিলাম, একটু বেগুনি টেগুলো হলে ভালো হতো, নেই যখন বন্ধুরা, তো আর কী করবো। এই যে 5 ফোড়ন সম্বরা দিচ্ছি আমি, সোমবারে দিয়ে দিলাম, তারপর দুটো তেজপাতা আমি ধুয়ে রেখেছিলাম, ও দুটো তেজপাতা দেবো এখনই। মেয়ে নেই বলে আমার খুব অসুবিধা হচ্ছে, কি করবো আর, স্নান করে এসে তারপরে একা একাই সব করা ভীষণ কষ্ট করে দিয়ে দিলাম। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আগের থেকে বন্ধুরা সব খুলে খুলে রেখেছি, যেহেতু আমি ব্লগ করছি, একা হাতে সব পারবো না, তাই আগে থেকে খুলে খুলেই রেখেছি, যেটুকু পাচ্ছ ওটুকু করছি। পরে বেঁধে নেব, একটু বলি এই হচ্ছে খিচুড়ি। আমি আর কিছু করবো না, আর কিছু দেবো না, এতে আদা রসুন কিছু, রসুন বলছি নিরামিষে যেহেতু রান্না করছি, রসুন তো দেবোই না, মানে আদা একটু দেওয়ার ইয়ে ছিল, শুধু দেবো না, ভালো লাগছে না বন্ধুরা, গরমে ভীষণ কষ্ট হচ্ছে। এই যে তেল হয়ে গেছে, এবার আঁচটা একটু ছোট করে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দেখতেই তো পেলেন। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে একটু জিরার সম্বরণটা দেবো। আমি আজকে না আলুটাও ভাজা করে দিই, ওভাবে আলুটা ওর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু ফুটলে একটু জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা প্রায় হয়ে এসছে, এবার একটুখানি জিরার গুঁড়ো দিচ্ছি, একটুখানি জিরার গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল খেতে ভীষণ পছন্দ করি বন্ধুরা আমি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু
একটুখানি জাস্ট একটুখানি গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি সবগুলো একটু একটু করে মানে এগুলো সব গুঁড়ো করে রেখেছি, একটু একটু করে দিয়ে দিলাম। আর হচ্ছে আমি না আজকে মানে কি বলবো, গোবিন্দভোগের চালের খিচুড়িটা করিনি, আমি করেছি আতপ চালের খিচুড়ি। যেহেতু আমরা আতপ চাল খাই, তাই সেই আতপ চালটা অনেকটা সরু সরু বলে তাই আমি সেই চালটা দিয়েই করেছি। কেননা মেয়ে নেই, তা আমি একা একা ওটা দিয়ে করবো, মানে ওই চালের খিচুড়ি কেন ওরা করবো, আমার না ভালো লাগে না মেয়ে না থাকে, তাই ভালো কিছু করে খেতে ইচ্ছে করে। তো এইটা দিয়ে করলাম। একটু শুকনো লঙ্কা সম্পাদে দিলে ভালো হতো, কালারটা বেশ ভালো লাগতো। আর আলুটাকে একটু ভাজা ভাজা করে দিতাম। তো থাকবে, এ হচ্ছে আমার আজকের মেনু খিচুড়ি। তো খিচুড়িটা হয়ে গেছে মনে হয়, এবার একটুখানি একটু থাকবে, তারপর নামিয়ে নেব। আর একটু থাকবে, তারপর একটু পরেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমের মধ্যে ঘর থেকে বের না হওয়ার চেষ্টা করবেন। আর আমার ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করে দেবেন, একটু ফলো করে দেবেন। আপনাদের আশীর্বাদে আমি সামনে এগোতে পারবো। আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, একটু যদি আমাকে হেল্প করে দেন, তাহলে আমি সামনে একটু আগাতে পারবো। এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের মধ্যে এখানে আছি। টাটা, রাধে রাধে।